আরে সুদ দে, তুই চালান তুই পরে দে। অল্প সময়ের মধ্যে 20 টাকার নামাজটা শেষ করতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ করে নেব, কারণ হ্যারি তো বাম্বার ফলো নেই। কিন্তু ইমাম যে থাকে না। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব, জি, একটু কথা আছে আপনার সাথে। আচ্ছা আসেন, বাইরে কথা কই। ওই আমাদের রমজান মাসটা এসে গেল, তারাবির জন্য তো ভালো একজন ইমাম দরকার। গত বছর যে ইমামটা আসলে উনি তো মনে হয় থাকবো না, আমাদের বেতন মানে ব্যবহারও ভালো না, আবার মনে করেন যে বেতন টেতন ওনার অভিযোগ আমরা বেতন টেতন কম দেই। ইমাম তো রাহে নাকবো, ইমাম তো আঙ্গুর কথাই থাকে নাকবো, ইমাম আমরা তো কম তাই শোনা নাকবো। ইমান কেরা কি কইলো না কইলো ওটা তো আঙ্গুর দেখার বিষয় না। তা তো ঠিক আছে, কিন্তু মসজিদ চালামো আমরা আঙ্গুর কথাই ঠিক মতো চলবো। কিন্তু ইমাম যে থাকে না প্রতি বছর যে থাকে না, থাকে না, প্রত্যেক বছরে একটা করে নতুন তারা রাখি। সেই জন্য চাইতেছি কি যে ভালো একজন ইমাম দরকার, যে ভালোভাবে নামাজ পড়াইতে পারে। এর জন্য আমরা ভাবছি কি একটা ইমামের জন্য ইন্টারভিউর জন্য একটা নিয়োগ দিই আমরা। আচ্ছা ওই যে কি জানি কয় মোবাইলে ফেসবুক না কি জানি কয় ওটা, ওই যে- ফেসবুক। ও তো গের আমি ভালো বুঝি। ওই যে নেক দিবা যে দ্রুত নামাজ পড়ান হারে, মানে 4G স্পিডে যে নামাজ পড়া। 4G 5G হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্পিডে নামাজ জানি পড়ে এটা হচ্ছে। ওই যে তুমি আর আমি যেটা আলোচনা করলাম ওইটাই কাজ করো, ভালো একজন ইমাম সাহেব দরকার। তাহলে ইন্টারভিউর স্থান দিব কোথায়, মানে জায়গা দিব মসজিদে তো কোথায়? সবসময় মানুষ না থাকে না। মসজিদে যাবো না, মসজিদে না কথাবার্তা, মসজিদে কথা বল না, ওই যে সেক্রেটারির বাচ্চা স্থান দাও। তাহলে সেক্রেটারি বাইতেই হয়ে যায়। আগে- আগে- ঠিক আছে ঠিক আছে, দ্রুত আগামী- তাহলে টাইম দিব কয়টা? টাইম দিব আগামীকাল 12টা। 12টা দিব না? জি। 12টা নামাজের পরেই থাক আর কি, এটা ভালো হইব। আচ্ছা যদি ভালো হয় তাহলে নামাজের পরে নামাজের দাও। পরেই থাক। দাও, আচ্ছা, নামাজের ঠিক আছে, পরে দাও। তাহলে চলেন আমরা এখন বাইরের দিকে যাই। আচ্ছা আছে। ঠিক আছে। তাহলে ওই কথা হইলো। হ্যাঁ, ভালো ইমাম না হইলে সমস্যা আমাদের। সময় মতো আপনি এসে বলেন। আচ্ছা, আপনার ঠিক ছাড়া আছে। কিন্তু ই হবে না। আচ্ছা, আপনি কিন্তু আমার বেদালে থাকেন, একটু কাজ তাড়াতাড়ি করে আসেন। না না শুনে সমস্যা নাই। ইন্টারভিউ ডেট দিলাম রোজা রমজানের, যে তারাবির জন্য ইমাম সাহেব নিয়োগ দেওয়া হবে, কিন্তু ইমাম সাহেবরা তো বাইরে অপেক্ষা করতেছে, কিন্তু সভাপতি তো আসতেছে না। এটা আর কতক্ষণ অপেক্ষা করবো? বেলা তো প্রায় 12টা বেজে গেল গা। কথা তো ঠিকই কইছেন, কিন্তু সভাপতি ছাড়া কেমনে শুরু করি? দেখি আমরা একটু আরো অপেক্ষা করি। হ্যাঁ করে নেব, কারণ হ্যারি তো বাম্বার ফলো নেই, হ্যারি তো মনে করেন যে বিজনেস, আরে আসতে কর। আর এটা তো ওপেন সিক্রেট, এলাকার সবাই জানে, কিন্তু তারপরেও জানে আঙ্গুর মুখ থেকে শুনলে সেটা নিতে পারবো না। কে সুদ দিবি না? আরে সুদ দে, তুই চালান তুই পরে দে, সুদকে আগে দে। এই রোজা রমজানের দিন আসতেছে, এই রোজার মাস আমরা এই সুদ মুদ সম্বন্ধে কোনো আলাপ করা হবে না। লাভের আগে দিয়ে আনু, তারপর যে এই চালান তুই 6 মাস পরে দি। আমি অত কথা কহাম না। এই যে মসজিদের ইমাম নিয়োগের টাইম দিছে আজকে, আমার দেরি হয়ে গেল, আমার জন্য লোক বসে হয়েছে। এই আর আমি ফোন রেখে দিলাম, এই ক্লিয়ার করবি রোজা রাখি। পড়তে একজনের এই যে কারবারে টেহা দেওয়ার কথা, তাইছি না কি বললো ভাই? বিরক্ত হয়ে গেলাম গা, মানুষ কত সময় বসায় রাখা যায়। এই সভাপতি হ্যাঁ? আসলে খাইজুত খায়। এই তাই সমস্যা। সভাপতি সবাই বসেন, ভালো আছেন আরে না? আছে যাও না, না না এ, তুই কারবার দেরি করে কেন খাইতে হবে। বাবা? রান্নার না, জন্য। তো আজ এইটা বইসা বসেন, দেখি তো বসেন, কেন, আমার- বসেন, বসেন। আচ্ছা বলছি আমরাই না না না, আমি সভাপতি আগে মানুষ, আমি সভাপতি আরে মানুষ, অত কি দরকার, আমি তো অত কিছু বুঝি না। আমার তো খালি দামটা হইলো কিভাবে মসজিদ হ্যাঁ উন্নয়ন করা যাবো, আমার উন্নয়ন করা যাবো। এই গ্রামে প্রশ্নপাতি যা করা লাগে তোমরা আছে যে এই সভাপতি সাহেব কি ধরনের ইমাম নিয়োগ দিতে চাইতেছেন আপনি? নিয়োগ দিবা, এমন লোক নিয়োগ দিবা যাতে দ্রুত জানি নামাজ পড়তে পারে। তারাবি নামাজ সাথে দুটো- তারাবি নামাজ দ্রুত পড়বো এবং নির্ভুল পড়বো, মানে শুদ্ধ। হ্যাঁ, আচ্ছা আর একটা কথা হইলো যে কি কথা? বাদুতলা মানুষ তো হ্যাঁ, একটু সেটা তো তাড়াতাড়ি নামাজ তো পড়লি, আবার একটু কারবার আছে, তোমরা তো জানোই হ্যাঁ সবাই। হ্যাঁ ঠিক আছে, ওই যে- ওটা শোনা জানো, একটু তাড়াতাড়ি নামাজ তো পড়লি, ওই টাকাটা মানে রোজা থেকে তো পারো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হুজুর। হ্যাঁ, বুঝছি তারাবির পরে আবার দেরি হইলে গেলা, আবার যে লোকজন ঘুমায় যায়। বুঝছি। তাইলে আমরা শুরু করে দেই। আচ্ছা শুরু করো। আপনার ভাবনাতেই আঙ্গুর ভাবনা। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হুজুর ভালো আছেন? বসেন। বসেন বসেন হুজুর বসেন। তো প্রশ্ন করেন। আমাদের মসজিদে তারাবির নামাজের জন্য ইমাম দরকার, তো আপনি কি সেটা আস্তে কি পড়ান নাকি জোরে পড়ান? ওই আস্তে জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে। আমাদের তো জোরে জোরে পড়ানো দরকার, মানে দ্রুত পড়ানো দরকার। ইমাম সাহেব তাহলে সুরা আত্মীয় পড়েন সেদি। সভাপতি সাহেব, এটা তো একটা সূরা না, এটা হচ্ছে একটা দোয়া। সহজে সামনে বেদাল মানুষ তো, মানে কারবার আরে এত কিছু মনে থাকে না। তার একটা কিছু মনে থাকে না, হয়তো বা ভুল বুঝতে পারছে। আপনি একটু সুরাই কনসে দেখি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ খুব সুন্দর মাশাআল্লাহ, হুজুর হুজুর আপনি সুন্দর হয়েছে। কি আপনি করেন? আসবেন।
হ্যাঁ হ্যাঁ সালাম আলাইকুম। জিমেলের মাধ্যমে জানাবো, টেনশন করেন না। সভাপতি সাহেব, জি এই ইমাম সাহেব যেভাবে সূরা কেরাত পড়লো তাতে কি আপনার চলবো নাকি? ছোট্ট একটা সুরা পড়তে যে টাইম গেল, হ্যাঁ, একটা তারাবি পড়াইলে তারাবির 12টা পড়তে তো 12টা বাজে যাবো। নেক্সট আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বসেন বসেন হুজুর এত গরম। হুজুর তাহলে ফ্যানের ব্যবস্থা করা হয় না, যাতে আপনাদের ইন্টারভিউ শোনা যাবে না, তাই জন্য ফ্যানের ব্যবস্থাটা করা হয় না। তো শুরু করেন। আমাদের মসজিদের যে ইমাম সাহেব নিয়োগ হবে, আপনি তো জানেন মনে হয়। জি আমি ওই ফেসবুক থেকে দেখে তারপরে আসছি আর কি। গুড, ভেরি গুড। তাহলে এখন যেটা শুনতেছিলাম, আমাদের মসজিদে এমন ইমামই দরকার যে 4G এবং 5G গতিতে নামাজ পড়তে পারে। মানে খুব দ্রুত স্পিডে নামাজ পড়াবে, মানে সেটাই আমরা চাইতেছি। আপনি কি পারবেন 7 মিনিটে 20 টাকার নামাজ পড়তে? ইনশাআল্লাহ পারবো আমি। কারণ সামনে রমজান মাস, সারাদিন রোজা থাকা হয়। হ্যাঁ ওটা তো মনে আর করেন যে আমাদের- আমিও কিছুটা বুঝি। আমাদের সভাপতি- আচ্ছা দেখে কিরম পারে একটু হ্যাঁ, সেটাই পড়ে দেখায়। আমার সভাপতি যেহেতু বলছে, তাহলে আপনি একটা সূরা বা কেরাত সুন্দর ভাবে বলেন। দেখি আপনি কতটা সূরা ফাতিহাটারই বলেন নাকি বলেন? পড়েন সূরা ফাতিহা পড়েন, শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা হুজুর, গিয়ারটা একটু বাড়াতে জানা। আমি তাহলে এখন ফার্স্ট গিয়ারেই পড়ি। আচ্ছা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। সভাপতি সাহেব, এটা মনে এবার হয়- মনে হয় চলবো। ঠিক আছে, ঠিক তাহলে আমরা জানাবো অবশ্যই। আপনি মনে হয় মোটামুটি আমাদের সভাপতি মন জয় করতে পারছেন। আমরা ভবিষ্যতে আপনাকে ইমেলের মাধ্যমে বা চিঠির মাধ্যমে আপনাকে আমার জানিয়ে দেব। সভাপতির ব্যবসা চলবে, ব্যাংক চলবে, এই হুজুর থাকলে। আর একজন আছে সভাপতি। আচ্ছা রাখো। আপনি তো বিরক্ত না, লাস্ট আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? জি। বসেন। আমি কি বসতে পারি? জি বসেন, সিট ঠিক ডাউন, আছে। সিট ডাউন প্লিজ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। আমি তো আপনাদের বিষয় সবকিছু শুনে আসছি। আগের যারা ইন্টারভিউ দিছে তাদের জি, কাছে জি। শুনে আসছি, আপনাদের চাহিদা সম্পর্কে আমার ধারণা আছে। হ্যাঁ, তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কি কি। আমাদের চাওয়া পাওয়া কিছুই নেই। আমাদের চাওয়া পাওয়ার মধ্যে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনি 20 টাকা তারাবি পড়াই দেন না। কিভাবে পড়াবেন সেটা আপনার ব্যাপার। এখন আপনারা যে এইভাবে ইমাম খুঁজতেছেন, এইভাবে নামাজ পড়ানোর জন্য খুঁজতেছেন, এটা কি ইসলাম কি সমর্থন করে কিনা এটা কি আপনারা জানেন? আমরা সমর্থন টমর্থন অত কিছু বুঝি না। হ্যাঁ। আমাদের সভাপতি সাহেবের মন জয় করতে হবে। সভাপতির মেলা কাজ কাম থাকে। আবার মনে করেন যে এই, তার হলো বাতের সমস্যা, মনে করেন যে তার ইয়ের অত কোমরের long time- সমস্যা, long বিভিন্ন time রকম সমস্যা। এত দ্রুত পড়ানোর আচ্ছা, জন্য ঠিক আছে, আমাদের আমি বুঝতে পারছি, আমি বলতেছি। আমার কথা হলো নামাজটা শুদ্ধ হইতে হবে, আবার টাইমও অল্প নিতে হবে। শোনেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, জি। আমাদের যে আমরা যে হাদিস পড়ে, আমরা কোরআন সুন্নাহ পড়ে যতটুকু বুঝতে পারি, জি। ইসলাম কি বলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে বড় চোর যে নামাজটাকে চুরি করে। এখন আপনাদের যে কার্যকলাপ আপনারা যা করছেন, অতীতে যাদের সাথে কাজটা করেছেন, সেটা কিন্তু ইসলামের সম্পূর্ণ বিরোধিতা করতেছেন আপনারা। আপনারা সমাজের জন্য বা একটা মসজিদের কমিটি, আপনারা অনেক সম্মানিত ব্যক্তি, আপনারা একটা যোগ্য আসনে বসে আছেন, কিন্তু আপনাদের যে কার্যকলাপগুলো হচ্ছে সেটা কিন্তু ইসলামের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইসলাম ধর্মটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর একটা ধর্ম। আমরা যখন সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে তারাবি করি, সালাতের মাধ্যমে আমরা সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে চলে যাই। এই জায়গাটা থেকে আমরা যখন তাড়াতাড়ি করে নামাজ আদায় করতেছি, নামাজের যে হক, নামাজের যে নিয়ম শৃঙ্খলা, সেটা আমরা আদায় করতেছি না, এত কষ্ট করে সেই নামাজ পড়ার কোনো মূল্য নাই। এখন আপনারা সভাপতি, আপনারা আমাকে আপনাদের মসজিদ ইমামতিতে নিয়োগ দেন বা না দেন, সেটাতে আমার কোনো সমস্যা নাই, কারণ রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। অনেক ভালো ভালো কথা মসজিদে অনেক কমিটির সাথে এরকম সমস্যা হয়, আমি এই ধরনের ইমামতি করতে পারবো না। আমাকে যদি আপনারা নিয়োগ দেন এখানে, আমি সঠিকভাবে ইসলাম, কোরআন, সুন্নাহ যেইভাবে নামাজ পড়তে বলে, আমি ঠিক সেইভাবেই নামাজটা পড়বো, যেইভাবে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমাদের সাহাবায়ে কেরামরা যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ঠিক সেইভাবেই নামাজ পড়বো। এখন এর জন্য যদি 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, 5 মিনিট লাগে বা 10 মিনিট লাগে, সেটা নিয়ে আমার টাইমের দিকে কোনো মাথা ব্যথা নেই। তো মূলত আবার আরেকটা কথা আছে, আমরা শুনছি যে তারাবি নামাজ নাকি দ্রুত পড়লে একটু সওয়াব বেশি পাওয়া যায়। তো এটা অনেকে সমাজে বলে তারাবির নামাজ অর্থ তাড়াতাড়ি পড়া, জি। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো হাদিস বা এরকম কোনো ফতুয়া বা এরকম কোনো কোরআনের আয়াত বা এরকম কোনো সুন্নাহ আমরা পাই নাই। সেজন্য ইসলামে
নামাজ পড়তে হলে অবশ্যই ধীর স্থির ভাবে, সুন্দর ভাবে, একনিষ্ঠ ভাবে, খুশুখুদুর সাথে নামাজটা আদায় করা উচিত। এখন আচ্ছা, আমি বলো। ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলাম এখানে। যদি আপনাদের মনে হয় আমি যে কথাটা বললাম, আমি আসলে আপনাদের কথায়, কারো কোনো কথায় আমি ইমামতি করতে পারবো না। আমি একমাত্র কোরআন সুন্নাতে যা আছে আমি ঠিক সেভাবে নামাজ পড়ানোর চেষ্টা করব। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আপনারা যদি চান আমাকে নিয়োগ দিতে পারেন, না হলে আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন, আমি তাহলে উঠিয়ে যাই। আচ্ছা আচ্ছা বসেন, অনেক কথা আমরা- বললাম, আপনার সাথে আমাকে কথা- ক্ষমা করে দিবেন। না, বসেন, 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 কথা আছে, বসেন, আপনি তো এখানে আপনি যেভাবে ইসলাম সম্বন্ধে যেভাবে ধারণা দিলেন, এবার আমাদেরকে বুঝায় নাই, আমাদের সমাজের মানুষ এভাবে কোনোদিন জানেও নাই। এইরকম ইমাম আমাদের মসজিদের দরকার হ্যাঁ। এবং আমাদের আমাদের এলাকার মানুষ সমাজটা যাতে একটু নামাজ ভালো সম্বন্ধে করে ভালো জানতে পারবে এবং কি জ্ঞান ইসলাম সম্বন্ধে ভালো ধারণা নিতে পারবে। আর এরকম আলোচনা প্রথম জুমাতেই আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। আপনার কথা শুনে আমরা খুবই সন্তুষ্ট। জি। নিয়োগ আপনাকে দেওয়া হবে। তবে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বেতন সম্বন্ধে কিছু বললি? না না না, এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না। দেখেন, আমি নামাজটা পড়াই, আমি বেতনের জন্য কোনো সমস্যা, আপনারা খুশি হয়ে আমাকে যা হাদিয়া দিবেন এটাতে আমি রাজি। যদি আপনারা যদি বেতন নাও দেন তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি আপনাদের সাথে কাজ করতে রাজি, আমি নামাজ পড়াবো ইনশাআল্লাহ। প্রথম দিন রোজা থেকে, তারাবির নামাজ থেকে তাহলে শুরু, সবাই তাহলে মসজিদে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। ভালো খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।